৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জ শহর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। সেদিন সূর্য ওঠার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন। মুখে বিজয়ের হাসি মেখে, হাতে রাইফেল ও বাংলাদেশের মানচিত্র আর রক্তলাল সূর্য সম্বলিত গাঢ় সবুজ পতাকা। আজ আর শহরে হানাদার বাহিনী নেই। এই শহর মুক্তিকামী মানুষের দখলে। ৭ই মার্চ থেকে গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ শুরু হয়। ৩০ এপ্রিল পর্যন্ত গোপালগঞ্জ মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ৩০ এপ্রিল শহরে প্রবেশ করেছিল। ৬ ডিসেম্বর বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণ বলায় রচিত ও মুক্তিযুদ্ধদের চূড়ান্ত লগ্নে মিত্রদেশ ভারত ও প্রবাসী অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেওয়ার এখানকার পাক হানাদার বাহিনী মনোবল ভেঙে পড়ে। গভীর রাতে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে এমন সংবাদে পাক সেনারা ৬ ডিসেম্বর গভীর রাতে গোপালগঞ্জ সদর থানা উপজেলা পরিষদ বর্তমান সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর ভোরে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা। গোপালগঞ্জের চারিদিকে আমরা মুক্তিযোদ্ধারা ২-৩ দিন আগের থেকেই ডিসেম্বরের ৫-৬ তারিখে আমরা এসে প্রতিক্রিয়া করি। শুধু পাক সেনারা তখন আমাদের এই আক্রমণাত্মক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা লঞ্চে পালাই যেতে শুরু করে এবং অন্যরাও বিভিন্নভাবে পালাই যায়। তারা গুলি ছুটে ছুটে ট্যাকের এক করে চলে যায়। আমাদের কমান্ড থেকে তারা বললো যে আমাদের সাথে মুভমেন্ট করা দরকার, তারা পালাই যাচ্ছে। তারপরে আমরা ৭ তারিখে পূর্ণভাবে গোপালগঞ্জ মুক্ত হয় এবং আমরা গোপালগঞ্জ শহরের ভিতরে উল্লাস করি। বিভিন্নভাবে আমরা নিরাপত্তা দেই আমাদের কমান্ডের যেভাবে ইনস্ট্রাকশন ছিল। ডিসেম্বরের ৫ তারিখে আমরা গোপীনাথপুরে মিটিং করি এবং গোপালগঞ্জে আক্রমণ করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করি। এই সংবাদ পাকিস্তানি মিলিটারি পাওয়ার পরে তারা ৬ তারিখ দিবাগত রাত্রে তারা গোপালগঞ্জ থেকে লঞ্চ যোগে ফরিদপুর পালিয়ে যায়। আমরা ৭ তারিখে সকালবেলা গোপালগঞ্জ মুক্ত হয় এবং আমরা গোপালগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি এবং সকল মুক্তিযোদ্ধা কমান্ডারের সমন্বয়ে গোপালগঞ্জ জেলাকে আমরা গোপালগঞ্জ মুজিবনগর জেলা হিসেবে ঘোষণা দিই। পরবর্তী পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু দেশে এসে তিনি সেই ঐতিহ্যবাহী গোপালগঞ্জের নামকরণই উনি ঠিক রাখেন।